আমি হচ্ছে আল্লাহর গোলাম। যেখানে কথা বলবো বুক থাবড়িয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের আকাবিররা এই কোরআনের জন্য, দ্বীনের জন্য প্রাণ দিয়েছে, আর এখনো আমরা উলামারা রেডি আছি ইসলামের জন্য, কোরআনের জন্য প্রাণ দিতে। রং লীলাতে ভুলে আছেন আপনারা, খালি রং দেখতে পাচ্ছেন, রং বেরঙের জিনিস, রং বেরঙের লীলা, এই লীলা খেলায় ভুলে আছেন। আপনার জানা নাই কিয়ামতের আলামত গুলো একটা করে প্রকাশ পাচ্ছে, কিয়ামত কাছে। আমরা মনে করি বয়স আমার বেড়ে যাচ্ছে, দ্যাট বোকা, বয়স কমে যাচ্ছে, বয়স বাড়ে না। বয়স কি হয়? কমে। হায়াত বাড়ে না, কমে। তাহলে হায়াত যখন কমে যায় তখন বয়স কি করে বাড়বে? আপনি জন্মেছেন, আপনার বয়সটা আপনার দুনিয়াবি হিসাবে আপনি বাড়াচ্ছেন, আল্লাহর খাতায় আপনার হায়াত এক একটা দিন পেরুচ্ছে, একদিন করে হায়াত কমে যাচ্ছে। একটা ঘন্টা পার হলে 1 ঘন্টা হায়াত আপনার দুনিয়াতে কমে গেল। আপনার হিসেব আছে? আপনি হিসেব রাখেন না কেন? আপনি দুনিয়ার রং লীলায় মজে আছেন, এই দুনিয়ার রঙ্গমঞ্চতে আপনি মেতে গেছেন। যে আমি যে জায়গা আছি, আপনার সম্পদ দুনিয়া, আপনার সম্পদ এই পৃথিবীর জীবন, এটাকে আপনি ধরে নিয়েছেন, যার কারণে আজকে মুসলমান আল্লাহর ঘর থেকে গাফিল, কোরআন থেকে গাফিল। আজকে মুসলমানের সম্পর্ক কোরআনের সঙ্গে নেই, হাদিসের সঙ্গে নেই, রাসূলের আখলাকে নেই। যদি থাকতো আজকে তোমার মুখ থেকে অন্য ধর্মকে গালি দেওয়ার আগে তুমি নিজের পরিবর্তন নিয়ে আসতে। আমি কালকে বলেছি বুড়ির পুকুরে পাশে পাকুড়িয়ায় যে কোরআনে আছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। এই আয়াতটা প্রত্যেকটা মুসলিমের অনুসরণ করে আমল করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, শোনো, তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে, তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে, তোমার আল্লাহকে করব না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবীজি আজ থেকে 1450 বছর আগে মা আয়েশাকে বিয়ে করেছিলেন 6 বছরে, আর 9 বছরে সংসার শুরু করেছিলেন। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বছর হবে? 100 হবে, 150 হবে। যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা সেদিনকার কথা, তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 7 বছর, 7 ইয়ার্স। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 ইয়ার্স, 5 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 বছর। এর পরেও নবীজিকে তোমরা গালি দাও। এদের ছবিগুলো মাস্টাররা জানে, ডাক্তাররা জানে, প্রফেসররা জানে। প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের হেডমাস্টারের মাথার উপরে এদের ছবি টাঙানো থাকে, ঠিক কিনা কথা বলে? নবীজি যদি 6 বছর বয়সে মা আয়েশাকে বিয়ে করে বলাৎকার হয়, তুমি এদিকে কি বলবে? জানতে চাই বঙ্কিমচন্দ্রকে কি বলবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলবে? আমাদের অভিযোগ নাই, অভিযোগ তোমাদের। যদি রাসূল বলাৎকার হয় তাহলে ইনারাও সবাই বলাৎকার হবে। যে যুগে মুসলমানরা, অনেক মুসলমান আমাদের দেশে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যারাই বসবাস করে, এমন একটা যুগ গেছে এক একটা পরিবারে 10টা 12টা করে সন্তান হতো, ঠিক কিনা? আজকে কারো হয়? দুটোটাই খুব টাফ হয়ে গেছে। কেন? এখন তো পেট ফেড়ে বাচ্চা, ডাক্তারে বলেছে। বড় কষ্ট লাগে, জানি না ডাক্তাররা কোথায় পড়াশোনা করে। আমরা তো মাদ্রাসায় পড়াশোনা করি, আমাদের নাম রেখেছে মাদ্রাসা ছাপ। অবাক হয়ে যাই, বলছে আধুনিক যুগ, মডেলিং এর যুগ, এখন আর সেই যুগ নাই। ওই জন্য সিজার করে বাচ্চা তুলছি, বাচ্চাটা সুস্থ থাকবে, ঠিক থাকবে। আমরা মডেলিং এর যুগে এলাম, আর ছাগল গরুগুলো কোন যুগে আছে? কথা বলে না? ওরাও তো মডেলিং আছে। তো শুনেছেন কোন গায়ের বাচ্চা সিজার করে হয়েছে? কোন ছাগলের বাচ্চা 3টে বাচ্চা হচ্ছে সিজার করে? কুকুরের 6টা বাচ্চা হচ্ছে সিজার করে? ওই ডাক্তারকে জিজ্ঞেস করুন
যে আপনি কোথায় পড়াশোনা করেছেন। বেঈমান কাফেরের বড় একটা চাল এটা, ইহুদি নাসারাদের চাল। এদের বিবিদের ইজ্জতের হানি করো। লকডাউনের সময় আমরা বলি নাই, মিডিয়া বলছে গোটা ভারতবর্ষে 95% নরমালে বাড়িতে বাচ্চা পয়দা হয়েছে। 95% আমরা বলি নাই। লকডাউনের সময় যতগুলো বাচ্চা পয়দা হয়েছে আমরা বলি নাই, কিন্তু লকডাউন ছাড়া 98% পেট ফেরে বাচ্চা। আমরা তো স্কুলে যাইনি, এরা স্কুলে গেছে। এরা ডাক্তার, আমি ডাক্তার নয়, কিন্তু বাস্তব চিত্র তুলে ধরছি আপনার সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, এক জামানায় আজকে এরা রাস্তায় দাঁড়িয়ে দিল্লির বুকে বলছে মুসলমান 10-10 বাচ্চা লেতে हैं। অথচ বড় কষ্ট লাগে, দেশের প্রধানমন্ত্রী যিনি, তিনারা 6টা ভাই। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী, তিনারা 7টা ভাই। আমাদের দেশের তেগড়িয়া, তিনারা 10টা ভাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনারা 14টা ভাই বোন। এদিকে কি বলে ডাকবে জিজ্ঞেস করো? বলছে মুসলমান তো बच्चा पैदा करने वाला मशीन है, तो रविंद्रनाथ ठाकुर के माँ और बाप को कौन सा मशीन बताओगे? ये तुमसे हम पूछ रहे हैं। भौंकने वाले कुत्ते, मुसलमान का 4 बच्चा हो गया तो ये मशीन बन गया, और मोदी जी 5 भाई है, 6 भाई है, तो वो मशीन नहीं है। मेरे दोस्त, वो जमाना गया। आज का जो कल है, आज का जो जमाना है, इस जमाने में तो किसी धर्म में किसी औरत को 2 से ज्यादा बच्चा नहीं है। अभी जो लोग पढ़ा लिखा वाला है वो तो कह रहे भाई हम स्टैंडर्ड है और हम 1 से ज्यादा बच्चा नहीं लेंगे। 1 बच्चा लेंगे, उनको आईपीएस बनाएंगे, डॉक्टर बनाएंगे, और वो जब मर जाएगा तो तुम समाज के अंदर क्या कहलाओगे, ये तुम खुद समझ लो। আমাদের বাঙালিরা কি বলে? 8 কুড়ো বলে না, বলে না, নির্বংশ। একটাই ছেলে লিয়েছে, খোদা না খাস্তা মারা গেল, আর ছেলে হবে না ডাক্তারে বলে দিলে, তো এখন ছুটে বেড়া কোন দিকে ছুটবি? মুতে পান করতে হবে, মুতে পানি দিবার লোক থাকবে না। যাদের 5টা বেটা, একটা বেটা ভাত না দিলে 4টা বেটা দিবে, 4টা না দিলে 1টা দিবে। ঠিক বললাম না ভুল বললাম? আজকে একটা বেটা মুখে পিশাব করে দিলে তুমি গেল। আমি বর্তমান টাউনে, আমার জীবনে আমি যেদিনে ফারেক হয়েছি, আমার আব্বাজি বললে খাগড়াগড় মাদ্রাসায় চাকরি কর। তো টাউনে মাঝে মাঝে আমি যখন যেতাম, একজন মাস্টার মহাশয় আমার কাছে আসতেন। অনেক টাকা সম্পত্তি, 2টো ছেলে ইঞ্জিনিয়ার, বিদেশে থাকে, আমেরিকায় না লন্ডনে থাকে। দুজনারই বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে লন্ডনে চলে গেছে, লন্ডন আমেরিকায় আছে। বুড়ো বুড়ি একা পড়ে আছে। কি বলছে জানেন? আমার ভাই, তিনি আমার কাছে বলতেন মাঝে মাঝে, হুজুর আমি যদি মানুষ, এই ছেলেগুলোকে মানুষ না করে 2টো কুকুর পালতাম তো অনেক ভালো হতো, আমার বাড়ি থেকে যেত না। আজকে আমার শেষ দিনে তারা নেই। কাজের মেয়ে আমার পায়খানা পরিষ্কার করে, কাজের মেয়ে রান্না করে দেয়, তবে খাই। রাতের বেলায় উঠে সিলিম চিতে পেশাব করে রাখতে হয়, সকালে এসে কাজের মেয়ে ফেলে দেয়। স্বামী স্ত্রী সিলিম চিতে বুড়ো বুড়ি পেশাব পায়খানা করে। আজকে শুনেলেন, আমি বলে যাই, আল্লাহর কসম করে বলছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর যতগুলো মনীষী এসেছে, ইনাদের জীবনীতে কেউ রাসূল সম্পর্কে একটা কটূক্তি করেনি। তাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলুন, বঙ্কিমচন্দ্র বলুন, শরৎচন্দ্র বলুন, ইনারা রাসূল সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেননি। বরঞ্চ স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, পৃথিবীর মধ্যে যদি কেউ মহা মানব থাকেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি প্রশংসা করেছেন, মহামানব তিনি একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাই, এই কজন চিল্লাচ্ছে, এদের দ্বারা ইসলাম মিটবে না। যারা চাইছে কোরআনকে মিটিয়ে দেব, যারা ভাবছেন ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে, এটা স্বপ্ন থেকে যাবে, স্বপ্ন।
আমার কাছে একটা ক্লিপ এসছে, স্কিপ কার, আসামের মুখ্যমন্ত্রীর। তিনি ডাইরেক্ট মিডিয়ার সামনে বলছে इस्लाम मिट जानी चाहिए, करुणा की तरह मिट जाना चाहिए। मैंने बोला भाई आप एक सीएम है, सोच समझकर बात कीजिए। अगर मालूम नहीं है तो दुनिया का इतिहास उठाकर देख लीजिए। फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम आए हो इस्लाम को मिटाने, तो पहले इतिहास से उठाकर देख लो। इस कुरान को मिटाना और इस्लाम को मिटाना तुम्हारा तो दूर, पूरे दुनिया की ताकत की बस की बात नहीं। इंशाअल्लाह कोई भी सोच ले तो इनका सोच ही सोच रह जाएगी, लेकिन खत्म नहीं कर सकते, क्योंकि मेरे अल्लाह ने वादा किया। अल्लाह वादा করেছেন এই কোরআন যেটা দেখছেন আমার মা আমার ভাই আপনি জুস্তানে লেপটি আলমারিতে রেখেছেন আর মনে মনে ভাবছেন আমি কোরআনের হেফাজত করছি। আপনি মনে মনে ভাবছেন কোরআনটাকে সুন্দরভাবে হেফাজত করে রেখেছি, না, এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন ওই কাগজের মধ্যে না। আল্লাহ ওয়াদা করেছেন এই ভারতবর্ষের মাটিতে 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চা। গুজরাটের গোমতী নদীর তীরে 20 লাখ কোরআনকে জ্বালিয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী रहमतुल्लाह अलैह তিনি বললেন अरे ओ अंग्रेजों के बच्चे, तुम समझ रहे हो कि 20 लाख कुरान को जलाकर इस्लाम को मिटा दोगे, कुरान को मिटा दोगे? बोले सुनो, ये कुरान तो अल्लाह ने भेजा, लेकिन हमारे अल्लाह ने वादा भी कर लिया, इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहुल हाफिज़ून। मैंने इस कुरान को भेजा और कुरान का हिफाजत का जिम्मेदारी मैंने अल्लाह खुद मैं ले लिया। जोरे बोलুন সুবহানাল্লাহ। যদি বলেন প্রুফ, আপনাদের কাছে মারাত্মক প্রুফ দেব, যে প্রুফ ফেলতে পারবে না পৃথিবীর কেউ। কোরআনগুলো সব জ্বালিয়ে দেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ কাগজের মধ্যে হেফাজত করেননি। আপনাদের সামনে মাথায় পাগড়ি পরে বসে আছে হাফিজে কোরআন, একটা 10 বছরের বাচ্চা সিনেতে আল্লাহ 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে। পৃথিবীর সব কোরআনকে জ্বালিয়ে দাও, একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে আবার 100 কোটি কোরআন ছেপে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সকলে জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি বাবা ফরজ। আমি বলে যাচ্ছি, এটা তো এই উত্তর 24 পরগনা, তাই না? হ্যাঁ, এই গোটা কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় যদি সমীক্ষা করা হয় 100 জনের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক বললাম না ভুল বললাম? যদি ভুল বলি তো বলবেন, আমি আপনাদের মধ্যে থেকে তুলে প্রমাণ করে দেব দ্বীনি শিক্ষা নাই, দাঁড় করিয়ে, তখন অপমান হবে। বাস্তব কথা এইটাই। আপনি জানেন ফরজ, কিন্তু মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই। আজকে আমাদের সমাজে 100 জনের মধ্যে 80টা মুসলমান বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80টা বেনামাজি। আপনি কাকে গালি দিচ্ছেন? আর আল্লামা ইকবাল বলেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই, আগে নিজের আগুনটা লিবান। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি জজ হন, ম্যাজিস্ট্রেট হন, আইপিএস হন, যত ডিগ্রি আছে দুনিয়ার হাসিল করেলেন, আপনার মধ্যে নামাজ রোজা দিনদারি নাই, আপনার মূল্য আমার আল্লাহর কাছে নেই। চ্যালেঞ্জ। কোন মৌলবি যদি স্টেজে এসে বলে আপনি ভুল বললেন, নামাজ পড়ুক বা না পড়ুক, রোজা রাখুক বা না রাখুক, দিন থাক বা না থাক, আল্লাহর কাছে তার মূল্য আছে। আমি জীবনে আর 24 পরগনায় বায়ান করব না। চ্যালেঞ্জ এটা। কোন বাপের বেটা মৌলবি যদি এসে বলে আপনি এটা ভুল বললেন,
আল্লাহর কাছে তার মূল্য আছে? কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। একটা জীবজন্তু জানোয়ার যেমন, ঠিক সেরকম। একটা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ, যে আমার আল্লাহকে চিনল না। ওই জন্যে দ্বীনি শিক্ষা না থাকলে, কোন মৌলবীর বক্তব্য শুনেছেন আজ পর্যন্ত যে তোমাদিকে মৌলবী হতে হবে, হাফেজি হতে হবে, মাদ্রাসায় পড়ে তোমাদিকে মৌলবী হয়ে ইমামতি করতে হবে? কোন মৌলবী বক্তব্য দেয় না, কোন হুজুর বয়ান করতে পাবে না। দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। কতটা? যতটা জানলে অতটা হাসিল করতে হবে, যতটা ইলম হাসিল করলে তুমি হারাম হালালটা চিনতে পারো, দ্বীন আর বদ্দীন বুঝতে পারো, শিরক আর বেদাত বুঝতে পারো, কুফরিটা বুঝতে পারেন। বেঈমান, কাফের, মুনাফিক, মুশরিক, ইহুদি, নাসারারা যে জালটা ছুড়ছে আপনার উপরে, ওই ইলমের দ্বারা আপনি যেন ওই জালটা দেখতে পান যে আমাদের উপরে জাল ছুড়া হচ্ছে। এই জালে ঢোকা যাবে না। যে সমস্ত মাছগুলো পুকুরের মধ্যে, নদীর মধ্যে চালাক হয়, জাল পড়লে তারা মাথাটা কাদায় গেড়ে দেয়, ঠিক কিনা? মাগুর মাছ ধরা পড়ে জালে, লেটা মাছ ধরা পড়ে জালে, ও ঠিক কাদায় ঢুকে যাবে। জাল পড়েছে। মুসলমানের উচিত আপনি অতটা ইলম হাসিল করে রাখুন যেন আপনার শরীরে বেঈমান কাফেরের কোনো আঁচ স্পর্শ না করতে পারে। 24 ঘন্টা তাদের মেহনত আপনার পেছনে চলছে, এদের ঈমানকে ধ্বংস করো, ধ্বংস করে শেষ করে দাও। মেহনত করে বলে দিই, তারা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে। কোন খ্রিস্টানকে আপনি কলকাতায় দেখতে পাবেন না যে জুম্মায় আপনার মসজিদে নামাজ পড়তে এসেছে, ঈদেতে আপনার মসজিদে নামাজ পড়তে এসেছে, আপনার ঈদগায়। কিন্তু হাজার হাজার মুসলিম যুবক যুবতী, শিক্ষিতরা, চাষিবাসীরা নয়, কলকাতায় গিয়ে ক্রিসমাস পালন করছে। ক্রিসমাস যদি বলেন এটার সাথে ইসলামের কি সাথ? সম্পূর্ণ হারাম। এবং ওই মুসলিম যুবক যুবতীরা পদভ্রষ্ট। আল্লাহর কসম, কোরআন বলছে তারা পদভ্রষ্ট। গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। মাগজুব মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। অনেক শিক্ষিত মুসলমান তারা জিদ করে, কাদের ওপরে? মৌলবীদের ওপরে, আমাদের মতো বক্তার ওপরে জিদ করে, আমরা কেক খাবই ওই দিনে, তোর কি? আলহামদুলিল্লাহ আমার কিচ্ছু নাই, আলহামদুলিল্লাহ কোন মৌলবীর কোনো যায় আসবে না। কিন্তু মাথায় রাখবে, তুমি যদি পাপের সাগরে ডুবে থেকে মনে করো তোমার বাপ তাহাজ্জুদ গুজার, তোমার মা তাহাজ্জুদ গুজার, তুমি কোন মৌলবীর নেজটা ধরেছো, কোন মৌলবীকে তুমি ভালোবাসো, আর তার মাধ্যম দিয়ে তুমি পাপের সাগরে ডুবে থেকে জান্নাতে যাবে, আল্লাহর কসম, যে তোমাকে জান্নাতে নিয়ে যাবার ঠিকাদার হবে সেও মার খাবে, তুমিও খাবে। এটা মাথায় রাখবে। তার বাপের হিম্মত নাই তোমাকে জান্নাতে নিয়ে যায়, তুমি পাপের সাগরে ডুবে থাকবে। আপনাদের এখানে এতগুলো মানুষ বসে আছে, সবাই কোরআনকে আমরা বিশ্বাস করি? সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, মাদ্রাসা তারুফ করালেন ইনি। আমি আপনাদেরকে বলি, কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, পৃথিবীতে অনেক মৌলবী, মুহাদ্দিস, মুকাররির, ইমাম, গাজী কিতাব লিখেছেন, প্রচুর কিতাব, হাজার হাজার কিতাব। ভারতের একজন প্রখ্যাত আলিমে দ্বীন, তিনি হচ্ছেন মাওলানা আলী মিয়া সাহেব নদভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি নাদওয়াতুল উলামা তৈরি করেছেন। 4000-এর বেশি কিতাব লিখেছেন তিনি, 4000। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ 1200 কিতাব লিখেছেন। এইরকম হাজারো আলেম আছেন, শেখ মুশায়েখরা আছেন, হাজার হাজার কিতাব লিখেছেন। ভারতের এত মনীষী
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ইনারা কিতাব লিখেছেন। পৃথিবীর কোন মানুষ তার কিতাবের মধ্যে লিখতে পারেনি আমার কিতাবে কোনো রকমের ভুল নেই, হেডিং এ কারুর লেখা নেই। ভুল থাকতে পারে না? পারে না? কথা বলে। আমি একটা বই লিখেছি, তার মধ্যে ভুল থাকতে পারে না? পারে না? পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে মুকাদ্দাস কিতাব পাঠালেন, সেই কিতাবের সূরা বাকারায় বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর কোন মৌলবি, কোন মুহাদ্দিস তার কিতাবে লিখতে পারে। কোন মুফতি সাহেব যদি ফতোয়া লেখে, ফতোয়ার নিচে লিখতে হবে আল্লাহু আ'লামু বিসসাওয়াব। আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। এটা লেখা জরুরি একজন মুফতি সাহেবের জন্য। আমার ভাই, কষ্টের বিষয় হচ্ছে আপনি বলছেন কোরআনকে মহব্বত করি, ভালোবাসি। আমি প্রমাণ দিয়ে যাচ্ছি, মুসলমান জেনে শুনে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে। এরকম ভারতবর্ষে 10 কোটি মুসলমান, 30 কোটির মধ্যে 10 কোটি মুসলমান, তারা মুসলমান আছে কিনা এটাও সন্দেহজনক। বেঈমান হয়ে আছে, মুনাফিক হয়ে আছে, কাফের হয়ে আছে। বড় কষ্ট। আপনারা বলুন তো, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। কোরআনে স্পষ্ট করেছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। মুসলমান সুদ খায় না? খায় না? কথা বলে না? খায় না? খায় না? এইটা হারামটা জানার পরে যে মুসলিম সুদ খাচ্ছে, এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করবে। এইটা জানার পরেও বহু মুসলমান সুদ খাচ্ছে। মদ স্পর্শ করা হারাম না হারাম নয়? আপনাকে আমি বারাসাতে দেখিয়ে দেব, মুসলিম ছেলে মদ পানও করছে, হারামখোর মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি আপনার বিশ্বাস না হয়, আমি হোটেলগুলো নিয়ে গিয়ে দেখিয়ে দেব। আপনার জানা আছে, এই যে বারাসাতের রোড 34 নম্বর, এটা বকখালি ডালখোলা রোড। এই রোডে যদি চাপেন, আপনার জানা নেই, আপনি নিজের ধর্ম সম্পর্কে যতটা না সচেতন, একজন অমুসলিম ভাই তার থেকে বেশি আপনার ধর্ম সম্পর্কে সচেতন। কেন? আপনি তো কেয়ারই করেননি। আপনি খালি ভেবেছেন আমি গরুর গোশ খাই, আর মুসলমান ঘরে জন্ম নিয়েছি, ঈদ আর বাকরা ঈদ একবার মাথা ঠুকে আমি সারা খাঁটি মুসলমান। তোর মতো বেঈমান কেউ নাই। তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো। শুনেন, বহরমপুর পার করবেন, পলসন্ডা মোড় 34 নম্বরের উপরে ধাবাটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। পাঞ্জাবিদের দুটো ভাই বসে থাকে, মাথায় পাগড়ি, মুখে দাড়ি। তার হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, আর 3টে বোর্ডই হচ্ছে মুসলমানের ঈমান বাঁচানো বোর্ড। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 1, মদ পান করা নিষেধ। নাম্বার 2, মদ বিক্রি নিষেধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান করা নিষেধ। এই 3টে বোর্ড লাগিয়ে রেখেছে হোটেলে। কেন? সে জানে আমি যেখানটাই ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া, এখানে আমার খদ্দের বেশিরভাগ মুসলিম, আর মুসলমানদের কাছে মদ স্পর্শ করা হারাম। আমি মাঝে মাঝে যখন জলসা করে যাই উত্তরবঙ্গে, ওই হোটেলটাই দাঁড়াই ধাবাতে, বিশ্বাস করুন এতটা রেসপেক্ট করে আমাদেরকে যে এরা পবিত্র লোক, এরা হারাম জিনিস খাই না। আমাদিকে পানি দিলে কাঁচের গিলাসে দেয় না, প্লাস্টিকের না হলে কাগজের গিলাসে দেয়। জানে এই মৌলবীরা পবিত্র, এরা হারাম জিনিস স্পর্শ করে না। কত হারামখোর আসছে, মদ পান করনেওয়ালা, গাঁজা খানেওয়ালা, কাঁচের গিলাসে খাচ্ছে, ওই গিলাসে দেবো না। অথচ তার থেকে 10 থেকে 15 কিলোমিটারের মাথায় মুসলিম হোটেল দেখিয়ে দেবো, হারামখোর মদও খাই, মদও বিক্রি করছে, জেনে শুনে পাপ করছে। কোরআনে আছে, যে মুসলিম জানলো মদ স্পর্শ করা হারাম, গাঁজা পান করা হারাম,
এরপরে যে লোকটা মদ স্পর্শ করছে, যে মুসলিমটা, এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, এ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল, অথচ সে নিজে জানে আমি একজন খাঁটি মুসলিম। ওই জন্যে আমার ভাই সবাই নিয়ত করুন দ্বীনি শিক্ষা অর্জন করব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলিমরা হারাম হালালের ডিফারেন্সটাই করতে পারেনি এখনো পর্যন্ত। আপনি যতদিন না পারবেন ততদিন, তা না হলে আপনাকে আমি বারাসাত বাজারে দেখিয়ে দেবো, চলুন আমার সাথে। লটারির টিকিট মুসলিম বিক্রিও করছে, মুসলিম লটারিও কাটছে। লটারির টিকিট কাটা হারাম না হালাল? হারাম। ব্যবসা করা তাহলে কি হবে? হারাম। মুসলিম ছেলেরা ব্যবসা করছে না করেনি? বারাসাতে পাবেন মুসলিম ছেলে লটারি বিক্রি করছে, অথচ সে আবার গোসল করে জুম্মার দিনে মসজিদে নামাজ পড়তে যায়। ঠিক বললাম না? সেই লোকটা এটাই জানে না যে আমি মসজিদে গিয়ে যে হাতটা তুলবো, আমার থেকে বড় নেমক হারাম পৃথিবীতে কেউ আছে যে আমি আল্লাহর কাছে কি হিসাবে হাত তুলবো? আরে মুসলমান কত নির্বোধ বুঝতে পারবেন। এই 6 মাস আগে বাংলাদেশের একটা ভিডিও এসেছিল, একজন চাচা দাড়িগুলো পেকে গেছে, 60 বছর বয়স হবে, 60-65, মসজিদের ভেতরে ঢুকে বলছে, আল্লাহ গো আমি 1 ঘর লটারি কেটেছি, তুমি 1 কোটি ফেলিয়ে দাও, পড়ে গেলে আর জীবনে তোমার ঘর থেকে বেরোবো না। এই দোয়া কখনো আল্লাহর ঘরে করা যায়? এই হারাম কাজের জন্য কেন করছে? তার কাছে দ্বীনি শিক্ষা নাই। সে এটাই জানে না যে লটারি কাটাটাও হারাম, লটারির ব্যবসাটাও হারাম, ওই টাকাটাও হারাম। আর আল্লাহ তাআলা শর্ত রেখেছেন, তুমি যদি আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহর কাছে কাঁদো, আর তোমার দোয়াকে কবুল করাতে চাও, তো প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। তোমার রুজিটা যেন হালাল হয়, যে প্লেটে খাবারটা খাচ্ছেন এটা যেন হালাল রিজক হয়। আজকে কই মুসলমানের কাছে জ্ঞান কই? আরে শুনেলেন